हेलो स्टूडेंट्स आज क्लास 10 प्रथम क्लास आरम्भ करिलो तो जिखिनि आगत पढ़ाले तुम्हारे सोनकाले आगुवाई जाब पारिबा हेखिनि आगत पढ़ाई दिम तो क्लास 10 8 नम्बर चैप्टार पर आरम्भ करिम अनुशीलनी 8.1 तो আজি करि दिम तो यार लगत जड़ित फर्मुला समूह आगत कराई दिउ। ए बी सी एटा त्रिभुज ए बी सी एटा त्रिभुज আছে যার বি কোণটো সমকোণ তো এই ক্ষেত্ৰত sin a এক নম্বৰ ফৰ্মুলাটি কি হ'ব sin a ইকুয়াল লম্ব বাই কর্ণ तो ए सापेक्षे धरिसे तो ए सापेक्षे धरिले लम्ब हबो ए कोणर विपरीत बाहु तो ए कोणर विपरीत बाहुटा कि आछे बीसी तो लम्ब कि हबो बीसी और कर्ण कोणটো हबो ए 90 डिग्री विपरीत बाहुटा 90 डिग्री विपरीत बाहु कि आछे एसी। 2 नम्बर फर्मुला cosec a हल এই সাইনের বিপরীত তার মানে এইটু কি হবে কর্ণ বাই লম্ব কর্ণ কিমান আছে এসি লম্ব কিমান আছে বিসি। 3 নম্বৰ ফৰ্মুলাটো আছে cos a হল भूमि बाई कर्ण ए कोण सापेक्षे भूमि किमान আছে भूमि আছে এবি और कर्ण किमान আছে एसी 4 নম্বৰ ফৰ্মুলাটো হল sec a sec a हल cos एर विपरीत तार माने एटु कि हबो कर्ण बाई भूमि तो कर्ण किमान আছে एसी भूमि किमान আছে এবি। 5 নম্বৰ ফৰ্মুলাটো হল tan a हल लम्ब बाई भूमि लम्ब किमान আছে बीसी भूमि किमान আছে এবি। 6 নম্বৰ ফৰ্মুলাটো হল cot a হল tan এর বিপরীত তার মানে এটু কি হবে ভূমি বাই লম্ব भूमि किमान আছে এবি भूमि लम्ब किमान আছে बीसी तो এই ছয়টা হল ফর্মুলা আর একটা এর লগত জড়িত আর একটা ফর্মুলা আছে পাইথাগোরাসের সূত্র 7 নম্বর পাইথাগোরাসের সূত্র तो পাইথাগোরাসের সূত্রটা যিকোনো দুটা বাহুর মান দিয়া থাকিলে তৃতীয় বাহুর মানটো এই সূত্ৰৰ পৰা উলিয়াব পাৰি। তো পাইথাগোরাসের সূত্রটা হল কর্ণ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এই 8টা ফর্মুলা তোমালোকে ভালকৈ মুখস্থ কৰিবা। তোমালোকৰ মুখস্থ কৰাৰ কাৰণে এটা ট্রিক শিখাই দিও তো sin a কিমান আছে লম্ব বাই কর্ণ আর cos a আছে কর্ণ বাই লম্ব তার মানে এর বিপরীতটো আছে তো এইটো মুখস্থ কৰিলে তো এইটো মুখস্থ কৰিব নালাগে ইয়াৰ বিপরীতটো cos a ইকুয়াল টু কিমান আছে ভূমি বাই কর্ণ আর sec a হল এই cos এর বিপরীতটো তো এইটো মুখস্থ কৰিলে এইটো কৰিব
নালাগে এনেই হ'ব। তো 10 কিমান আছে লম্ব বাই ভূমি আৰু কট এ হ'ল 10 বিপৰীত। তাৰ মানে 10 যদি মুখস্থ কৰা কট এটো মুখস্থ কৰিব নালাগে। এতিয়া সাইন কস আৰু 10 এই তিনিটাক মুখস্থ কৰাৰ কাৰণে তোমালোকক ট্ৰিক্স কৈ দিওঁ। এনেকৈ মুখস্থ কৰিবা। লক ভক লব, লক ভক লব। তো সাইনের ক্ষেত্ৰত চোৱা, ফাৰ্ষ্টত কি আছে সাইন, তাৰপিছত কি আছে কস, তাৰপিছত কি আছে 10। তো সাইনের ক্ষেত্ৰত কি হ'ব লক, তাৰ মানে লতে কি বুঝাইছে লম্ব, কতে কি বুঝাইছে কর্ণ। কসের ক্ষেত্ৰত কি হ'ব বক, ভূমি বাই কর্ণ। আৰু 10 ক্ষেত্ৰত কি হ'ব লব, তাৰ মানে লম্ব বাই ভূমি। এনেকৈ মুখস্থ কৰিলে তোমালোকে সোনকালে মুখস্থ হ'ব আৰু তোমালোকৰ কি হ'ব সুবিধা হ'ব। তো এইখিনি তোমালোকে ভালকৈ মুখস্থ কৰি ৰাখিবা। তো ইয়াৰ পিছত অনুশীলনী 8.1 লৈ যাওঁ। অনুশীলনী 8.1 কোশ্চিন নম্বৰ 1 কি দিয়া আছে, ত্ৰিভুজ এ বি চি ত্ৰিভুজৰ বি কোণ সমকোণ আৰু এ বি ইকুৱেল টু 24 সেন্টিমিটাৰ, বি চি ইকুৱেল 7 সেন্টিমিটাৰ হলে তলত দিয়াবিলাক উলিওৱা। 1 নম্বৰ কি দিয়া আছে সাইন এ কস এ, 2 নম্বৰ সাইন সি কস সি। তো এ বি সি ত্রিভুজের কথা কইছে, এ বি সি ত্রিভুজ এটা আঁকিলো, এ বি সি ত্রিভুজ এটা আঁকিলো আৰু বি কোণ সমকোণ, তাৰ মানে বি কোণটো কিমান দি আছে 90 ডিগ্ৰী। এতিয়া আৰু কি দিয়া আছে এ বি ইকুৱেল 24 সেন্টিমিটাৰ, বি সি ইকুৱেল কিমান দিয়া আছে 7 সেন্টিমিটাৰ। তো দুটা বাহুৰ মান দিয়া আছে, তৃতীয় বাহুটোৰ মান উলিয়াব লাগিব আগত। তো তৃতীয় বাহুটোৰ মান কেনেকৈ উলিয়াম, পাইথাগোৰাছৰ সূত্ৰ ব্যৱহাৰ কৰি। সলিউশন, পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি পাও পাইথাগোরাসের সূত্র মতে, পাইথাগোরাসের সূত্র মতে কি আছিল, কর্ণ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। তো কর্ণ কিমান আছে এসি, তো এসি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, তার মানে বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার, এবি স্কয়ার ইমপ্লাইজ এসির মান কিমান দেয়া আছে, এসির মান নাই, তার মানে এসি স্কয়ারই হ'ব। এটো সমান সমান বিসি স্কয়ারের মান কিমান, বিসি মানে কিমান 7, বিসি ঠাইত 7 স্কয়ার আছে স্কয়ার প্লাস এবি ঠাইত কিমান হ'ব 24 স্কয়ার আছে স্কয়ার ইমপ্লাইজ এসি স্কয়ার ইকুয়াল 7 এর স্কয়ার করলে কিমান হ'ব 7 পূরণ 7 49 প্লাস 24 এর স্কয়ার করলে কিমান হ'ব 24 পূরণ 24 পূরণ 24 কিমান হয় 4 4 16 6 হাতের 1 4 দুগুণের 8 1 8 আর 1 9 4 দুগুণন 8 2 দুগুণন 4, তো 6 8 আর 9 কিমান হয় 17 17 হাত হাতের 1 1 আর 4 5, তো কিমান হল 576 ইমপ্লাইজ এসি স্কয়ার ইকুয়াল এই দুটা যোগ করে দিয়া 9 আর 6 কিমান হয় 15 15 আর 5 হাতের 1 1 আর হাত 8 8 আর 4 12 12 আর 2 হাতের 1 1 আর 5 6,
কিমান হ'ল 625 ইমপ্লাইজ AC স্কয়ার ইকুয়াল 625 কেনেকৈ লিখিব পাৰি 25 স্কয়ার 25 স্কয়ার তার মানে 25 স্কয়ার কৰিলে কিমান হ'ব 625 এতিয়া a স্কয়ার ক্যান্সেল তো AC এর মান কিমান থাকিল AC ইকুয়াল 25 AC এর মান কিমান পালো 25 এখানে উঠাই লওক বুঝছে এতিয়া AC এর মান 25 পাইছো কি লিখিম এতিয়া 1 নম্বৰ কি আছে sin a তার মানে একোণ সাপেক্ষে sin a মানে কি জানো আমি লম্ব বাই কর্ণ লম্ব কিমান হ'ব একোণ সাপেক্ষে লম্ব হ'ব BC বাই কর্ণ কর্ণ কিমান আছে AC ইকুয়াল BC এর মান কিমান 7 AC এর মান কিমান আছে 25 তার মানে sin এর সমান সমান কিমান হল 7/25 cos এটু এ হবে কে তো cos কিমান cos মানে কি লিখিব পাৰো ভূমি বাই কর্ণ ভূমি কিমান আছে AB তো AB এর মান কিমান দিয়া আছে AB কর্ণ কিমান আছে AC AB এর মান 24 AC এর মান 25 তার মানে cos সমান সমান কিমান পালো 24/25 2 নম্বরটো কি দিয়া আছে sin c মানে কি হবো লম্ব বাই কর্ণ c সাপেক্ষে লম্ব কোনটো আছে AB বাই কর্ণ কর্ণ কিমান আছে AC AB এর মান কিমান 24 AC এর মান কিমান 25 তার পিছত কি আছে cos c মানে কি লিখিব পাৰো ভূমি বাই কর্ণ তো c কোণ সাপেক্ষে ভূমি কি হ'ব BC কর্ণ কিমান আছে AC তো BC এর মান কিমান 7 AC এর মান কিমান 25 এটু आंसर অনুশীলনী 8.1 কোশ্চেন নাম্বার 2 ইয়াত কৈছে চিত্র 8.13 এর পৰা 10p - কোয়ার্টার নির্ণয় করা তো তোমালোকক এই চিত্রটো দিয়া আছে ইয়াৰ পৰা কি নির্ণয় কৰিব কৈছে 10p - কোয়ার্টার এটু নির্ণয় কৰিব কৈছে তো ইয়াত দুটা বাহুৰ মান দিয়া আছে কি দিয়া আছে PQ এর মান দিয়া আছে 12 সেন্টিমিটার আৰু PR এর মান দিয়া আছে 13 সেন্টিমিটার তো এটু 90 ডিগ্রি সমকোণ এটু তো দুটা বাহুর মান দিয়া থাকিলে তৃতীয় বাহুটার মান কোনটো সূত্ৰৰ পৰা পাব পাৰি পাইথাগোরাসৰ সূত্ৰৰ পৰা তো পাইথাগোরাসৰ সূত্র সলিউশন পাইথাগোরাসৰ সূত্র মতে পাইথাগোরাসের সূত্র মতে কি হবো কর্ণ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার 90 ডিগ্রির সম্মুখত যেটো আছে এটু কর্ণ তার মানে PR কর্ণ PR স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার QR স্কয়ার প্লাস PQ স্কয়ার implies তো PR এর মান কিমান দিয়া আছে 13 তো PR এর ঠাইত 13 স্কয়ার আছে স্কয়ার সমান সমান QR এর ঠাইত কিমান আছে QR টু উলিয়াব লাগে QR নাই তো এইটোই QR এই রাখো স্কয়ার আছে স্কয়ার প্লাস PQ এর মান কিমান দিয়া আছে 12 স্কয়ার আছে স্কয়ার এতিয়া
13 স্কয়ার করে দিয়া 13 স্কয়ার করলে কিমান হবে 13 গুণন 13 কিমান হয় 169 সমান সমান কিউ আর স্কয়ার প্লাস 12 স্কয়ার করা 12 স্কয়ার করলে 12 গুণন 12 কিমান হ'ব 144 implies 169 ইফালে কি আছে 144 প্লাস আছে ইফালে ইকুয়ালের ইফালে আহিলে কি হবে মাইনাস মাইনাস 144 ইকুয়াল কিউ আর স্কয়ার implies এটির পৰা এটি বাদ দিয়া 9 এর পৰা 4 গলে কিমান থাকিব 5 6 এর পৰা 4 গলে 2 1 এর পৰা 1 গলে 0 সমান সমান কিউ আর স্কয়ার তো 25 মানে কেনেকৈ লিখিব পাৰি 5 স্কয়ার 5 স্কয়ার কৰিলে কিমান হয় 25 সমান সমান কিউ আর স্কয়ার এই স্কয়ার ক্যান্সেল কিমান থাকিল ইয়াতে 5 ইকুয়াল কিউ আর তার মানে কিউ আর এর মান কিমান হলাল 5 এই কিউ আর এর ঠাইত কিমান হ'ব 5 এখানে উঠাই লো তো পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি কিউ আর এর মান কিমান পালো 5 এতে কি দিয়া আছে কিউ উলিয়াব কৈছে 10p মাইনাস কোয়ার্টার তো অতএব 10p মাইনাস কট আর 10p তার মানে পি সাপেক্ষে তো পি সাপেক্ষে লম্ব কিমান হ'ব কিউ আর আর ভূমি কিমান হ'ব পি কিউ তো 10p মানে কি লম্ব বাই ভূমি লম্ব কিমান আছে কিউ আর ভূমি কিমান আছে পি কিউ মাইনাস কোয়ার্টার আর সাপেক্ষে ভূমি কিমান হ'ব কিউ আর লম্ব কিমান হ'ব পি কিউ তো কোয়ার্টার কোয়ার্টার মানে কি ভূমি বাই লম্ব ভূমি কিমান আছে কিউ আর লম্ব কিমান আছে পি কিউ এতিয়া কিউ আর এর মান কিমান আছে 5 পি কিউ এর মান কিমান আছে 12 মাইনাস কিউ আর এর মান 5 পি কিউ এর মান 12 তো 5/12 এর পৰা 5/12 বাদ দিয়া কিমান থাকিব 0 এটাই হল অ্যানসার অনুশীলনী 8.1 কোশ্চেন নম্বর 32 আছে যদি sin a ইকুয়াল 3/4 তেন্তে cos a আৰু tan a উলিওয়া তো ABC ত্রিভুজ এটা আঁকি লও A B C ABC ত্রিভুজ এটা আঁকি লও B কোণ সমকোণ এতিয়া এই সাপেক্ষে ভূমি কি হব AB আৰু লম্ব কি হব BC আৰু 90 ডিগ্ৰীৰ সন্মুখত যেটো আছে এটো তো কৰ্ণ হ'ব এতিয়া সলিউশন দিয়া আছে sin a ইকুয়াল 3/4 sin a মানে আমি কি জানো লম্ব বাই কর্ণ তার মানে লম্ব 3 দিয়া আছে আর কর্ণ কিমান দিয়া আছে 4 তো এ কোণ সাপেক্ষে লম্ব কিমান BC এই BC কিমান দিয়া আছে 3 আর কর্ণ কিমান দিয়া আছে 4 তার মানে AC কিমান দিয়া আছে 4 তো দুটা বাহুর মান দিয়া আছে তৃতীয়টো বাহুর মান কি কেনেকে উলিয়াম পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি তো পাইথাগোরাসের সূত্র মতে পাইথাগোরাসের সূত্র মতে
পাইথাগোরাসের সূত্র মতে কর্ণ স্কয়ার তার মানে এসি স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস লম্ব কিমান আছে বিসি স্কয়ার এসির মান কিমান দেয়া আছে 4 স্কয়ার আছে স্কয়ার সমান সমান এবির মান দিয়া নাই তো এটু এবি রাখি দাও স্কয়ার আছে স্কয়ার প্লাস বিসির মান কিমান দেয়া আছে 3 স্কয়ার আছে স্কয়ার ইমপ্লাইজ 4 ক স্কয়ার করিলে 4 পূরণ 4 কিমান হ'ব 16 ইকুয়াল এবি স্কয়ার প্লাস 3 ক স্কয়ার করিলে 3 পূরণ 3 9 ইমপ্লাইজ 16 মাইনাস 9 9 ইফালে কি আছিল প্লাস ইকুয়ালের ইফালে আইছে কি হইছে মাইনাস সমান সমান এবি স্কয়ার 16 এর পরে 9 গলে কিমান থাকে হাফ ইকুয়াল এবি স্কয়ার তো স্কয়ার টু ইফালে আহিলে কি হ'ব √7 ইকুয়াল এবি তার মানে এবির মান কিমান পালো √7 এটু পালো √7 তো এখানে উঠাই লও পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি এবির মান কিমান পাইছো √7 তো আমাক কি উলিয়াব কৈছে cos a আৰু tan a অতএব cos a মানে কি ভূমি বাই কর্ণ ভূমি কিমান আছে এবি কর্ণ কিমান আছে এসি তো এবির মান কিমান দিয়া আছে √7 এসির মান কিমান দিয়া আছে 4 তার মানে cos a কিমান পালো √7/4 আৰু tan a মানে লম্ব বাই ভূমি লম্ব কিমান দিয়া আছে বিসি ভূমি কিমান দিয়া আছে এবি তো বিসি মান কিমান 3 এবির মান কিমান √7 তার মানে tan a কিমান পালো 3/√7 এটি आंसर অনুশীলনী 8.1 কোশ্চেন নাম্বার 4 ইয়াত দিয়া আছে যে 15 cot a = 8 তেন্তে sin a আৰু sec a উলিয়াও তাও কিমান দিয়া আছে 15 cot a সমান 8 দিয়া আছে তো abc ত্রিভুজ এটা আঁকিলো a b c ত্রিভুজ এটা আঁকিলো বিকোণ সমকোণ দিয়া সলিউশন কিমান দিয়া আছে 15 cot a = 8 এটু দিয়া আছে implies cot a equal কিমান হ'ব 8/15 এই 15 ইমান ইফালে কি আছিল পূরণ আছিল ইফালে গৈ ইকুয়ালের ইফালে গৈ কি হৈছে ডিভাইড হৈছে তো এতিয়া cot a মানে আমি কি জানো ভূমি বাই লম্ব এই কোণ সাপেক্ষে ভূমি কিমান আছে এবি আৰু লম্ব কিমান আছে বিসি তো ভূমি বাই লম্ব তার মানে এবির মান কিমান দি আছে 8 বিসির মান কিমান দি আছে 15 এতিয়া এই ত্রিভুজের দুটা বাহুর মান দি আছে তৃতীয় বাহুটার মান কেনেকে উলিয়াম পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি তো পাইথাগোরাসের সূত্র মতে পাইথাগোরাসের সূত্র মতে কর্ণ স্কয়ার ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার ইয়াত কর্ণ কি আছে এসি 90 ডিগ্রির সম্মুখত যেটা থাকে এটু কর্ণ তার মানে এসি স্কয়ার ইকুয়াল
ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার এসি স্কয়ার ইকুয়াল এবির মান কিমান দিয়া আছে 8 স্কয়ার প্লাস বিসি মান কিমান দিয়া আছে 15 স্কয়ার ইমপ্লাইজ এসি স্কয়ার ইকুয়াল 8 স্কয়ার করলে কিমান হবে 28 টা 64 প্লাস 15 স্কয়ার করলে কিমান হবে 15 গুণন 15 কিমান হয় 15 গুণন 15 5 5 25 25 আর 5 হাতের 2 5 একে 5 আর 2 হাত 5 একে 5 1 একে 1 5 5 আর হাত কিমান 12 12 2 হাতের 1 1 এর 2 225 तो 15 की स्क्वायर करी किमान पालो 225 एसी स्क्वायर इक्वल किमान पाइছো 64 प्लस 225 तो এইখিনি যোগ কৰি দিয়া एसी स्क्वायर इक्वल 4 আর 5 কিমান হয় 9 6 আর 2 8 এতে কিমান আছে 2 কিমান হল 289 ইমপ্লাইজ এসি স্কয়ার ইকুয়াল এটু কি লিখিব পারি 17 স্কয়ার তো এই স্কয়ার স্কয়ার ক্যান্সেল কিমান থাকিল এসি ইকুয়াল 17 তো এইখিনি আগত উঠাই লও তো পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি এসির মান কিমান পালো 17 পাইছো তো আমাক কি উলিয়াব কৈছে sin a আৰু sec a অতএব sin a ইকুয়াল sin a মানে কি লিখিব পাৰো আমি লম্ব বাই কর্ণ লম্ব কিমান দিয়া আছে বিসি কর্ণ কিমান দিয়া আছে এসি বিসির মান কিমান 15 এসির মান কিমান 17 সেকে সেকে মানে কি লিখিব পাৰো কর্ণ বাই ভূমি কর্ণ কিমান দিয়া আছে এসি ভূমি কিমান দিয়া আছে এবি তো এসির মান 17 এবির মান 8 ইকুয়াল आंसर অনুশীলনী 8.1 কোশ্চেন নাম্বার 5 টু দিয়া আছে যে sec থিটা ইকুয়াল 13/12 আন ত্রিকোণমিতিক অনুপাতবোৰ গণনা কৰা তো আমাক sec থিটা দিয়া আছে আন ত্রিকোণমিতিক অনুপাতবোৰ উলিয়াব গৈছে তাৰ মানে sin থিটা উলিয়াব লাগিব cosec থিটা উলিয়াব লাগিব cos থিটা উলিয়াব লাগিব tan থিটা উলিয়াব লাগিব আৰু cot থিটা উলিয়াব লাগিব তো abc ত্রিভুজ এটা আঁকি লও a b c এইটো 90 ডিগ্রি ধরিলো আর এইটো থিটা ধরিলো সি মানে কি ধরিলো থিটা সলিউশন দিয়া আছে কি দিয়া আছে sec থিটা 13/12 sec থিটা মানে কি কর্ণ বাই ভূমি তো কর্ণ তার মানে কর্ণ কিমান দিয়া আছে 13 এসি কিমান দিয়া আছে 13 আর ভূমি কিমান দিয়া আছে 12 তো এই থিটা এই কোণ সাপেক্ষে ভূমি হবো এইটু তার মানে বিসির মান কিমান দিয়া আছে 12 এতিয়া যেহেতু দুটা বাহুর মান দিয়া আছে তৃতীয়টো বাহুর মান কেনেকে উলিয়াম পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি তো পাইথাগোরাসের সূত্র মতে পাইথাগোরাসের সূত্র মতে কর্ণ স্কয়ার তার মানে এসি স্কয়ার
ইকুয়াল ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার বিসি স্কয়ার প্লাস এবি স্কয়ার। এসির মান কিমান দিয়া আছে 13, তো এসি ঠাইত 13 স্কয়ার আছে স্কয়ার প্লাস সমান সমান বিসির মান কিমান দিয়া আছে 12 স্কয়ার আছে স্কয়ার প্লাস এবির মান কিমান দিয়া আছে নাই, তো এবি রাখিলো স্কয়ার আছে স্কয়ার। এতিয়া 13 স্কয়ার করলে কিমান হব 13 গুণন 13 কিমান হব 169 সমান সমান 12 স্কয়ার করলে 12 গুণন 12 কিমান হব 144 প্লাস এবি স্কয়ার implies 169 minus 144 144 ইফালে কিমান কি আছিল প্লাস আছিল ইকুয়ালের ইফালে আইছে মাইনাস হইছে ইকুয়াল এবি স্কয়ার implies এটির পরে এটি বাদ দিয়া 9 এর পরে 4 গলে 5 6 এর পরে 4 গলে 2 1 এর পরে 1 গলে 0 ইকুয়াল এবি স্কয়ার। 25 মানে কি লিখিব পারি 5 স্কয়ার 25 মানে 5 স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার এ স্কয়ার ক্যান্সেল 5 সমান সমান এবি, তার মানে এবির মান কিমান পালো 5 এবির মান কিমান পালো 5। এখানে উঠাইলো তো পাইথাগোরাসের সূত্র ব্যবহার করি এবির মান কিমান পাইছো 5। এতিয়া আন্তরিকোণমিতিক অনুপাতবোধ গণনা করি তো অতএব sin থিটা মানে কি লম্ব বাই কর্ণ, তো লম্ব কিমান আছে এবি, কারণ এই থিটার বিপরীত বাহু যেটা আছে সেইটো হল লম্ব, তো লম্ব কিমান আছে এবি, কর্ণ কিমান আছে এসি। এবির মান কিমান 5 এসির মান 13 cosec থিটা, তো cosec থিটা sin থিটার বিপরীত, তার মানে এটি কি হবে এসি বাই এবি। এসির মান কিমান দিয়া আছে 13, বিসির মান কিমান দিয়া আছে 5, এবির মান কিমান দিয়া আছে 5। cos থিটা মানে কি ভূমি বাই কর্ণ, ভূমি কিমান দিয়া আছে বিসি, কর্ণ কিমান দিয়া আছে এসি, তো বিসির মান 12 এসির মান 13। sec থিটা তো আমি কোশ্চেন দিয়ে আছে আগতেই, তো tan থিটা ইকুয়াল লম্ব বাই ভূমি, লম্ব কিমান আছে এবি, ভূমি কিমান আছে বিসি, তো এবির মান কিমান 5 বিসির মান 12। cot থিটা এখানে মুছে দিও, cot থিটা tan থিটার বিপরীত, তার মানে এটি কি হবে বিসি বাই এবি 12/5, এটি आंसर। অনুশীলনী 8.1 কোশ্চেন নাম্বার 6, ইয়াতে কি কৈছে যদি এঙ্গেল এ আৰু এঙ্গেল বি সূক্ষ্মকোণ হয় যাতে cos a সমান সমান cos b, তেন্তে দেখুৱা যে এঙ্গেল এ সমান সমান এঙ্গেল বি। তো এবিসি ত্রিভুজে টাকিলো, এ বি সি ত্রিভুজে টাকিলো যত সি কোণ সমকোণ। সলিউশন
ত্রিভুজ এ বি সি অকা হল যত এঙ্গেল সি 90 ডিগ্রি। দিয়ে আছে কি দিয়ে আছে cos a সমান সমান cos b implies cos a মানে কি লিখিব পাৰো লম্ব বাই ভূমি ভূমি বাই কর্ণ cos a মানে কি লিখিব পাৰো ভূমি বাই কর্ণ ভূমি বাই কর্ণ সমান সমান cos b মানে কি লিখিব পাৰো ভূমি বাই কর্ণ implies cos a এই কোণ সাপেক্ষে ভূমি কি হব ভূমি হব এসি লম্ব হব বিসি আর কর্ণ হব এসি তো cos a ভূমি মানে কি দিয়া আছে এই সাপেক্ষে ভূমি আছে এসি কর্ণ আছে এবি সমান সমান cos b एंगल बी सापेक्षे तार माने এই কোণ সাপেক্ষে ভূমি দিয়ে আছে বিসি আর কর্ণ দিয়ে আছে এবি implies ইয়াতো এবি আছে ইয়াতো এবি আছে সেম আছে এটু আর এটু ক্যান্সেল তাতে কি থাকিল এসি সমান সমান বিসি তার মানে এসি সমান সমান বিসি আছে তার মানে এই বাহু আর এই বাহু সমান আছে এসি বাহু আর বিসি বাহু কিমান আছে সমান আছে তো আমি কি জানো যে দুটা সমান বাহুর বিপরীত কোণবোৰ সমান তার মানে এই বাহুর বিপরীত কোণ এইটু আর এই বাহুর বিপরীত কোণ এইটু এই কোণ দুটা সমান তাহলে এসির বিপরীত কোণ কিমান হ'ব এসির বিপরীত কোণ এঙ্গেল বি সমান সমান বিসির বিপরীত কোণ কিমান হ'ব এঙ্গেল এ কারণ তো ইয়াত লিখি দিবা দুটা সমান বাহুর বিপরীত কোণবোৰ সমান বিপরীত কোণবোৰ সমান ইমপ্লাইজ এটু ইফালে আনো আর এটু ইফালে লৈ যাও এঙ্গেল এ সমান সমান এঙ্গেল বি দেখুয়া হল এটি আনসার এতিয়ালৈকে অনুশীলনী 8.1 6টা কোশ্চেন সমাধান কৰিলো যিমানখিনি বাকি থাকিল নেক্সট ভিডিঅ'ত আলোচনা কৰিম তোমালোকে ৰেগুলাৰ ভিডিঅ' চাই থাকিবা আৰু ভিডিঅ'টো লাইক কৰি দিবা।